আজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। বারবার মুখ পুড়েছে রাজ্য সরকারের। আর তারই মধ্যেই রাজ্যের আরও একটি হাসপাতালে দুর্নীতি এবং মাফিয়া চক্র নিয়ে সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে ওঠা দুর্নীতি এবং মাফিয়া চক্র নিয়ে সিবিআই তদন্তের দাবি জানান তিনি। এ নিয়ে মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি দেওয়া হয় রাজভবনের তরফে। রাজভবনের চিঠির প্রতিলিপি পাঠানো হয় দার্জিলিং এর সাংসদ তথা বিজেপির অন্যতম সর্বভারতীয় মুখপাত্র রাজু বিস্তাকে। মুখ্য সচিবকে পাঠানো চিঠির সঙ্গে ওই হাসপাতালে দুর্নীতি এবং মাফিয়া চক্র সংক্রান্ত কিছু নথিও পাঠানো হয়েছে। রাজভবনের ওই চিঠির প্রসঙ্গ উল্লেখ করে বিস্তা লিখিত বিবৃতিতে জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃণমূল নেতারা কিভাবে মাফিয়া রাজ চালাচ্ছেন আমি সে বিষয়ে মাননীয় রাজ্যপালকে অবহিত করেছিলাম। আজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার চেয়ে গত সপ্তাহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের একাংশ মাফিয়া রাজ এবং হুমকি সংস্কৃতি নিয়ে সরব হয়েছিলেন। আজিকর উত্তরবঙ্গের মেডিকেলের প্রাক্তনী এবং আইএমআর এর শিলিগুড়ি শাখার উদ্যোগী আয়োজিত ওই সভায় উত্তরবঙ্গ লবির বহিরাগতরা ভয় দেখিয়ে মাফিয়া রাজ কায়েম করছে বলেও অভিযোগ উঠেছিল। ঘটনা চক্রে তারপরে রাজ্যপাল বোসের এই পদক্ষেপ। এদিকে সরকারি হাসপাতালগুলিতে যে ঘুঘুর বাসা তিনি আসার আগে থেকেই ছিল তা কার্যত স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএম এর লোক। আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো এবং WBCS কারা হবে, WBPS কারা হবে, টোটাল লিস্ট আলিমুদ্দিন থেকে আসতো। টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতো। গণশক্তিতে যারা কাজ করে সবার বউ, কোনো ইন্টারভিউ নেয়নি, এমনিতে চাকরি দিয়ে দিয়েছে। কই আমরা তো আপনাকে আঘাত করিনি। একটা মানুষ চাকরি পেয়েছে, তাকে আমি চাকরি থেকে সরাবো কেন? আমি খেতে দিতে না পারি, আমার কারো চাকরি খাওয়ার অধিকার নেই, এটা আমি মনে করি। কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি একতরফাভাবে যারা নরকঙ্কাল, হাত কেটেছেন, পা কেটেছেন, মুন্ডু কেটেছেন, নরকঙ্কাল তৈরি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবটা জেনেও কেন চুপ ছিলেন মুখ্যমন্ত্রী? কেন ঘুঘুর বাসাগুলিকে ভাঙার জন্য কড়া পদক্ষেপ করেননি? তার যুক্তি, কারো চাকরি যাক এটা তিনি চান না, কিন্তু কোনো একজনের চাকরি বাঁচাতে গিয়ে যে কয়েক হাজার মানুষকে সমস্যায় ফেলে দিয়েছেন। 2011 সালে ক্ষমতায় আসার পরই যদি তিনি কড়া পদক্ষেপ করতেন তাহলে কিছুটা হলেও দুর্নীতি কমানো সম্ভব হতো। হয়তো আজিকরের মতো ঘটনাও ঘটতো না। তবে সেসব কিছু না করে সবার মন রাখার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্যই রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে দুর্নীতি। আর এখন সেগুলিকে ধাওয়া চাপা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।